আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, কিভাবে আপনারা পবিত্র আসরের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে বলে দিব এবং নামাজটি কিভাবে প্র্যাকটিক্যালভাবে আপনারা আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম আমি সরাসরি পড়ে দেখিয়ে দিব। দর্শক, আমরা এই ভিডিওতে নামাজটি দেখার আগে জেনে নিব: 1. পবিত্র আসর নামাজের উত্তম সময় কোনটি? 2. এ নামাজ মোট কয় রাকাত? 3. আসর নামাজের ফজিলত কি? 4. আসর নামাজের নিয়ত কি? 5. কি সূরা দিয়ে এ নামাজ পড়বেন? 6. আসর নামাজের পর ওজিফা কি? সর্বশেষ 7 নম্বরে প্র্যাকটিক্যাল নামাজ পড়ে মোনাজাত দেয়া হবে। দর্শক, এই 7টি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে জেনে নিব পবিত্র আসর নামাজের উত্তম সময় কোনটি। উত্তম সময়, আসরের নামাজ উত্তম সময় নিয়ে মতভেদ আছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতে সূর্যের রং পরিবর্তন হওয়ার পূর্ব পর্যন্ত বিলম্ব করে পড়া উত্তম। ইমাম শাফিঈ, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ এর মতে তাড়াতাড়ি পড়া উত্তম। তো আমাদের ইমাম সাহেবের মত যেটি সেটি গ্রহণযোগ্য, কেননা আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুসরণ করে থাকি। দর্শক, সূর্যের রং পরিবর্তন হওয়ার পূর্ব পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমরা এই আসর নামাজ আদায় করতে পারবো। এছাড়াও দেখুন, জোহরের নামাজের সময় শেষ হওয়ার সাথে সাথে আসরের নামাজের সময় শুরু হয়। সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই নামাজের সময়টি বহাল থাকে। দর্শক, এখন আমরা জেনে নিব এই আসরের নামাজ মোট কয় রাকাত। রাকাতের সংখ্যা: আসরের নামাজ মোট 8 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, তারপর 4 রাকাত ফরজ। সুন্নতে গায়রে মুআক্কাদা আদায় না করলে ক্ষতি নেই, কিন্তু আদায় করলে সওয়াব আছে। এটি নফলের হুকুমে, আপনি পড়লে সব পাবেন, না পড়লে কোনো গুনাহ হবে না। এখন 3 নম্বরে জানবো এই পবিত্র আসর নামাজের ফজিলত কি। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন যে আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত নফল নামাজ আদায় করে থাকে। 773, এখানে নিচে দেখুন 773, আবু দাউদ হাদিস নম্বর 1271। প্রিয় দর্শক, যদি আপনি আল্লাহর পক্ষ থেকে রহম পেতে চান, দয়া পেতে চান, তাহলে অবশ্যই আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবেন। এখন 4 নম্বরে জানবো আসর নামাজের নিয়ত কি। আসরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটি হলো আরবির বাংলা উচ্চারণ। আর যারা আরবি পারেন না, তারা বাংলায় এভাবে নিয়তটি করতে পারেন: আমি কিবলামুখী হয়ে আসরের 4 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। অতঃপর আপনি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে এভাবে নিয়তটি করবেন আরবিতে: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সলাতিল আসরি ফাদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি 4 রাকাত হয় তাহলে বলবেন 4 রাকাতি, আর যদি 2 রাকাত হয় তাহলে 4 বাদ পড়ে যাবে, রাকাতাই সলাতিল আসরি হবে। দর্শক, এখানে দেখুন, আপনি যদি আরবিতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়তটি করবেন: আমি কিবলামুখী হয়ে আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, 5 নম্বরে জানবো কি সূরা দিয়ে এই নামাজ পড়বেন। আসরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সূরা তারিক, সূরা বুরুজ, সূরা লাইল বা অনুরূপ কোনো সূরা পাঠ করতেন, অথবা আসরের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলা অনুরূপ কোনো সূরা পাঠ করতেন। 775, নিচে দেখুন 775, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 830। প্রিয় দর্শক, আমরা সবাই জেনে নিব আসর নামাজের পর কি ওজিফা পাঠ করতে হয়। জোহর, আসর ও এশার সালাতের পর
অর্থাৎ আসর নামাজ সহ জোহর এশার নামাজের পরে এই জিকিরগুলো পাঠ করবেন। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজে সালাম ফিরেই আল্লাহু আকবার উচ্চস্বরে একবার বলতেন, অতঃপর তিনি আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি 3 বার বলতেন। অতঃপর এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ হলো, হে আল্লাহ তুমি শান্তিময়, তোমার থেকে শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে মহাসম্মানের অধিকারী ও মর্যাদা প্রদানের অধিকারী। দর্শক, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দু মিনকাল জাদ্দু। এই দোয়াটি। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করতেন। পাঠ করা শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপর লম্বা একটি দোয়া আছে, দোয়াটির মধ্যে অনেক কিছু চাওয়া পাওয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরদালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। দর্শক, এই দোয়াটি পাঠ করা শেষ হলে আপনি আয়াতুল কুরসি আল্লাহ দোয়া, যেটা পবিত্র কোরআন কারিমের 3য় পারায় আছে, এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করে আপনি অতঃপর মুনাজাত দিয়ে শেষ করবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন এখন আর কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালভাবে আমরা এই নামাজটি দেখে সব শেষ মুনাজাত দিয়ে ভিডিওটি শেষ করব। প্রিয় দর্শক, যেহেতু আসরের নামাজ 8 রাকাত, প্রথমে 4 রাকাত সুন্নত আদায় করতে হবে, অতঃপর 4 রাকাত ফরজ। আমি আপনাদেরকে 4 রাকাত ফরজ আদায় করার নিয়মটি প্র্যাকটিক্যালভাবে দেখাবো, আর 4 রাকাত সুন্নতের নিয়মটি এভাবে মুখে বলে দিচ্ছি। 4 রাকাত ফরজ আমি যেভাবে আদায় করব ঠিক সেভাবেই 4 রাকাত সুন্নত আদায় করবেন। শুধু 2 জায়গায় আপনি পার্থক্য করবেন। 1 নম্বর হলো নিয়তে, 2 নম্বর হলো সূরা। 4 রাকাত ফরজ আমি যেভাবে করব, যে নিয়ত করব, ওই নিয়তের জায়গায় আপনি শুধু সুন্নতের ক্ষেত্রে সুন্নতুর রাসূলিল্লাহি বলবেন। আমি 4 রাকাত ফরজের ফারদুল্লাহি বলবো, আপনি সুন্নাত বলবেন, এতটুকুই পার্থক্য। আর 2 নম্বর পার্থক্যটি হলো, আমি 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলাবো, দ্বিতীয় 2 রাকাতে মিলাবো না। ফরজ নামাজ পড়ার নিয়ম হলো, প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয় ফাতিহার সাথে, আর পরের 2 রাকাতে ফাতিহার পরে সূরা মিলাতে হয় না, রুকু সিজদা করে নামাজ শেষ করতে হয়। আর সুন্নতের নিয়ম হলো, সুন্নতের 4 রাকাতে সূরা ফাতিহার পর 4টি ভিন্ন সূরা আপনাকে যোগ করতে হবে। সে 4টি ভিন্ন সূরা আপনি যোগ করে নামাজটি আদায় করবেন। তো নিয়ম কানুন, রুকু সিজদা এ টু জেড সব কিছু ফরজের মতোই হবে, শুধু নিয়তে পার্থক্য। আর সুন্নতে 4 রাকাতে আপনি সূরা মিলাবেন। জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিকি ওয়া মা আদরাকা মাত-তারিক, আন-নাজমুস-সাকিব,
ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا আমি সুন্নাত নিয়ম অনুযায়ী সূরা তারিক পড়েছি। আপনারা যদি সূরা তারিক না পারেন তাহলে সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে কোনো সূরা পাঠ করলেও হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা তাসবিহ 3 বার পড়বেন, 5 বার, 7 বার, 9 বার পড়া আরো ভালো। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে বসে একটি দোয়া আছে, এই দোয়াটি পাঠ করবেন, কেননা 2 সিজদার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অনেকে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আলা হবে না, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আমি যেভাবে সানা পাঠ করে আউযুবিল্লাহ পাঠ করেছি, এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতে সানা পাঠ করে আউযুবিল্লাহ পাঠ করতে হবে না। সরাসরি বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পাঠ করে যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেহেতু প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করেছি, এখন আর পাঠ করে শোনাবো না। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় রাকাতে যে সূরাটি পড়তে হয় সূরাটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আপনি সূরা ফিল যদি প্রথম রাকাতে পড়ে থাকেন, দ্বিতীয় রাকাতে এর নিচের যে কোনো একটি সূরা পড়তে হবে। আমি যেহেতু প্রথম রাকাতে সূরা তারিক পড়েছি, সূরা ফিলের উপরে সূরা, এর জন্য দ্বিতীয় রাকাতে সূরা ফিল পড়ে নিলাম। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন আমি 4 রাকাত নামাজের দ্বিতীয় বৈঠক, অর্থাৎ দ্বিতীয় রাকাতের প্রথম বৈঠক, এটাকে বলা হয়, শুধুমাত্র তাশাহুদ পাঠ করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সানা আউযুবিল্লাহ পাঠ করতে হবে না, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে সূরা মিলাতে হয় না, শুধু সূরা ফাতিহাই পাঠ করতে হয়। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম। তিনবার। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা। তিনবার, পাঁচবার, সাতবার পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন আমি চতুর্থ রাকাতে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমি তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করেছি, এখন আর পাঠ করব না। ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 4 রাকাত নামাজের এটি শেষ বৈঠক, এজন্য দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজটি শেষ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি নামাজ শেষ করে আল্লাহু আকবার একবার উচ্চস্বরে পাঠ করছি, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করছি। আপনারা তাসবিহগুলো পাঠ করবেন। অতঃপর
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি একবার পাঠ করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটি পাঠ করবেন, যেহেতু এগুলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন। অতঃপর পাঠ করবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তা আমার সাথে এখন তওবা করে আপনারা সকলে মুনাজাত দিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বে কারীম, পবিত্র আসরের নামাজ পড়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। দয়া করে নামাজ, তাসবিহ, তাহলিল, রুকু, সিজদাগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের পিতার বংশ, মায়ের বংশ যারা অন্ধকার কবর দেশে, তাদের প্রত্যেকের পাকে পৌঁছে দাও। আল্লাহ, তাদের সবাইরে তুমি মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমার ইহকাল পরকাল তুমি সুন্দর করে দাও। আল্লাহ, ভুল ত্রুটি মাফ করে আপদ বিপদ বালা মুসিবতগুলো দূর করে দাও। হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দিয়ে দাও। সমস্ত খারাপের হাত থেকে হেফাজত দান করো। আল্লাহ, যেভাবে চললে তুমি খুশি, তোমার রাসূল খুশি, সেভাবে চলার তৌফিক দান করো। আমাদের পরিবার পরিজনকে তুমি হেফাজত করো, সবাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তীতে আপনি কোন নামাজের নিয়ম চান কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।